ও দাদি আপনাকে চিনি না, আপনাকে সাইজ করা দরকার। দাদি এবং নানি এদের চেয়ে বড় মুফতি বাংলাদেশে নাই। বুবুর সব কথায় নাকি বুখারীতে আছে, তাই না? এটা তো কমন স্লোগান আপনাদের, তাই না? এটা জানার কথা আপনাদের। এই দাদি এবং নানি এরা এত বড় মুফতি, ও সব জানে। ও বলবে, বোমাকে বলবে, বোমা আমার ছেলে বাড়িতে থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে খবরদার ডাকো না। দেখেন মুফতি কত বড় দিচ্ছে, কারণ ডাকলেই বাড়ি থেকে যত লক্ষ্মী আছে সব বেরিয়ে চলে যাবে। আর বেটাকে বলছে, বেটা এই যে বেরিয়ে যাচ্ছে, যদি সামনে যদি হাঁস পড়ে, কি হাঁস, তাহলে ফিরে চলে আসবে, মানে এই যাত্রা শুভ হবে না। মানে ও কল্যাণ অকল্যাণ সব জানে। মুফতি কত বড় চিন্তা করেন। এই বুড়ি বাড়িতে বসে থাকে, শুধু শিরিক উৎপাদন করে। ও একটা মেশিন। কি দাদি এবং নারী বিয়ের ডেট ঠিক করে আসছে, তো বলছে কি করে আসলি? নাতনির বিয়ের ডেট ঠিক করেছে। তখন বলছে, মা ওই যে মঙ্গলবারে ডেট হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবার। তো তোর বুদ্ধি শুদ্ধি হইল না, মঙ্গলবারে ডেট করলে বিয়ে টিকে না। দেখছেন কত বড় মুফতি, দেখছেন এটা। বৌমাকে বলছে, শোনো খবরদার রাত্রিতে কাউকে ধার দিও না। দেখছেন মুফতির ওর এলবার শেষ নাই। খবরদার বৈশাখ মাসে কোনোদিন কাঁথা সেলাই করবা না। কাঁথা সেলাই করলে বাসলি ব্যারাম হয়। আর ভাদ্র মাসে কখনো বিয়ে দিতে পারবে। ওর ফতুয়ার শেষ নাই, খালি বসে দেখে বুড়ির সামনে সব ফতুয়ার কাছে জানাস। ও বুড়ি, তোমার যেটা জানার দরকার ছিল ওটা তুমি জানো না। তুমি নামাজ পড়ো, জহর যেভাবে পড়ো, আসর যেভাবে পড়ো, মাগরিব এশা ফজর ওইভাবে পড়ো। তুমি মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত সালাত যে কেরাত একটু জোরে করে পড়তে হবে, বুড়ি তুমি এটা জানো না। তুমি মূর্খ মুফতি একটা। তোমার জানার দরকার ছিল, বৌমাকে বলার দরকার ছিল, এই শোনো শোনো, যদি তোমার সালাতের ক্ষেত্রে জহর আসর আস্তে কেরাত পড়তে হয়, মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্ত সালাত একটু জোরে কেরাত করবে, অন্তত তুমি যেন শুনতে পাও। তো একজন স্ত্রী যখন পড়ছে নিজে শুনছে, তো পার্শ্বে তার স্বামী থাকলে শুনতে পাবে না? জীবনে পাইছেন আপনি? জীবনে পাইছেন? তো বুড়িতে এটাই শিখাতে পারেনি। বুড়ি শেখাচ্ছে যে শোন, দাদি শাশুড়ি তো বলছে, যাই শোন, অপবিত্র থাকলে খবরদার গ্লাসে হাত দিস না, পাতিলে হাত দিস না। ভুল বলছি না ঠিক বলছি? দেখছেন বুড়ি কত বড় মুফতি। যত কথা বলবে বুড়ি সব শিরিক কথা বলবে, অথচ আজও জানে না এই বুড়ি পবিত্রতা হাসিল করতে জানে না। আর বুড়া যতগুলো আছে, আপনাদের বলিনি কিন্তু, বুড়া যতগুলো আছে এগুলো একটা বেদাতের ফ্যাক্টর, সব বেদাতের। বুড়ার দাপট কত, অথচ বুড়া মুসাফাই শিখবে। এই যে নামার সময় 2 হাত আগে দিচ্ছে, আরে 2 হাতে মুসাফার শয়তান। কয় হাত মুসাফা করতে হবে? 1 হাতে। আপনি করলেন কয় 2 হাতে? আপনার লজ্জা নাই, শরম নাই? তাহলে মুসাফা করে শিখেননি, মুসাফা করে শিখেননি আপনি। আপনি পবিত্রতা হাসিল করা জানেন কিনা আল্লাহ বলে জানেন। মনে হয় জানেন না আপনি, মুসাফাটা করাই জানেন না আপনি। এই যে হাত দিয়ে কি পরিষ্কার করেছি ওই হাতও নিয়ে যাচ্ছেন আপনি। আপনার শরম লজ্জা আছে কিছু? বুঝেননি কথা মনে হয় আপনারা। বুকো তো ঠেকায়, এইটা তো আমি বলিনি এখনো। কেমন জাহেলের জাহেল এখনো মুসাফা করা শেখেনি। মুসাফা 2 হাতে করছে, আবার একটা শয়তানি দোয়া বলছে না আহমাদুল্লাহ নাস্তাগফিরুহু, তারপরে কি ইয়াগফিরুল্লাহ না করুন, তারপরে কি করছেন বুকে হাত দিয়ে ঠান্ডা করে দিল একবার, তারপর
তারপর বলছে ভাই দোয়া করে ফিয়া মানিল্লা। এগুলো সব ইবলিসি আমল। মুসাফ হবে কয় হাতে? আরে সালামটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো দোয়া। তুমি মুসাফা করতেই জানো না তুমি, আপনাকে কি বলবো? এই মুরব্বি আবার বাহাস করবে কি